আপনার বিকাশের পাসওয়ার্ড বা পিন কোড ভুলে গেলে সেটা আপনি কিভাবে রিসেট মারবেন বা অ্যাপসের মাধ্যমে কিভাবে রিসেট মারবেন। অ্যাপসের মাধ্যমে রিসেট মারা যায় আপনার এনআইডি কার্ড ছাড়াই, ফেস দিয়ে পিন কোড রিসেট মারতে পারবেন। আপনার এনআইডি কার্ড হারিয়ে গেছে বা কোথাও রেখে আইছেন, সেটা আনার কথা মনে নাই, আপনার ফেস দিয়ে ভেরিফিকেশন করে পিনটা রিসেট মারতে পারবেন। কিভাবে, আজকের এই প্রক্রিয়াটা আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। এই সমস্যাটা আপনারা যদি পড়ে থাকেন তাহলে ভিডিওটি ফুল দেখবেন। তো আপনাদের ফোনে এই বিকাশ অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন রেজিস্ট্রেশন, আমি এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে এই যে এই জায়গায় আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার বিকাশ নাম্বারটা আমি দিয়ে দেব। তো বিকাশ নাম্বার দেওয়ার পরে আমি এখানে পরবর্তী ধাপে চলে যাব। তো এখানে আপনার মোবাইল নাম্বার যাচাই করুন। এখানে আমার ফোন নাম্বারটা একটু যাচাই হবে। যাচাই করার পরে আমার এখানে পরবর্তী প্রক্রিয়া আসবে। আমি এখানে একবার চেষ্টা করেছিলাম, চেষ্টা করার পরে এই সমস্যাটা এসে, এই যে আমি অলওয়েজ এখানে ট্যাপ করে দেব। তো এখানে আমি এখন কোন জায়গায় যাব, এখানে আপনার বিকাশ পিনকোড নাম্বার দিন। এই জায়গায় কি দিবেন, এই জায়গায় আপনি 3বার ভুল পিনকোড দিলেই পারি আপনাদের ফোন বিকাশটা লক হয়ে যাবে। তো ওখানে না গিয়ে এই যে দেখুন পিনকোড ভুলে গেছেন, এই লাল লাল যে এখানে আপনারা ট্যাপ করবেন। আমি এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করলে দেখেন চেহারা স্ক্যান করুন। আমি এই জায়গায় উপরে ট্যাপ করব এবং পিনকোড, এই যে দেখুন পিনকোড রিসেট করুন, আমি এখানে ট্যাপ করব। উপরে দেখবেন বাংলা দিয়ে লেখা থাকবে যে আপনার মাথাটা নিচু করুন বা ক্যামেরার দিকে তাকান বা মাথাটা উপরের দিকে তাকান। তো ওখানে যাই আসবে সেইভাবে আপনারা মাথাটা মুভমেন্ট করবেন। মুভমেন্ট করার পরেই দেখবেন আপনার পাসওয়ার্ডটা রিসেট হবে। যদি আপনি এখানে মুভমেন্ট না করেন তাহলে পাসওয়ার্ডটা রিসেট হবে না। আশা করি এখানে যা আসবে ওটাই আপনি মুভমেন্ট করবেন। মুভমেন্ট করার পরে দেখবেন আপনার এসএমএসে কিছু অস্থায়ী পিনকোড যাবে। ওই পিনকোড দিয়ে পরবর্তী ধাপটা প্রক্রিয়াটা অতিক্রম করতে হবে। তো ফেস দিয়ে ভেরিফিকেশন করার পরে আমাকে অস্থায়ী একটা পিনকোড দিছে, পিনকোডটা আমি এখানে প্রবেশ করে দেব। প্রবেশ করে আমি এখানে 5 সংখ্যা 5 ডিজিটের আমি এখানে পিনকোড সেট করে নেব। সেট করে আমি পরবর্তী ধাপে ট্যাপ করে দেব। তো দেখেন এখানে আমার পিনকোডটা সেট হয়ে গেছে। তো এবার আমি পিনকোড দিয়ে লগ ইন করবো। পিনকোড দিয়ে আমি লগ ইন করলাম, আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে এখন। তো আশা করি এইভাবে আপনারা আপনাদের বিকাশের পিনকোডটা রিসেট মারতে পারবেন। এখানে আমার পিনকোডটা সঠিকভাবে সফল হয়েছে। তো আমি পরবর্তী ধাপে ট্যাপ করব। তো আমি এখানে ফের এগ্রিতে ট্যাপ করব। তো আমার অ্যাকাউন্টটা চালু হয়ে গেছে এবং এখানে পাসওয়ার্ডটা সফলভাবে চেঞ্জ করতে পেরেছি আমরা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।